যে মন্দিরটা এখানে এরকম খতরনাক ভিউ তোমার দেখতে পাচ্ছ, এই পাশ থেকে এই পাশে টিকিট আমাদের দিয়েছে। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো। তো ফার্স্ট আজকে ঘুরতে বেরোলাম কুটফির দিকে। তার আগে একটা মন্দির পড়লো, শঙ্কর মোচন মন্দির। তো সেই মন্দিরে ঘুরছি, শঙ্কর মোচন। এই যে মন্দিরটা এখানে এরকম এখানে দর্শন করে আসলাম। এই দিকটায় সুন্দর, আর এই দিকটা বাড়িগুলো হেভি লাগছে, কালারফুল। এটা এখানে সব কার্পেট পাতা আছে। মন্দিরে সব দর্শন করে চলে এসছে দিকটায়। এইখান থেকে সেই ভিউ লাগছে, পুরো খতরনাক ভিউ। এখান থেকে দেখো জাস্ট হালকা হালকা কুয়াশা। টপে টপে কত বাড়ি, যে এরকম টপে সব হোটেল আছে, কিছু বাড়িও আছে। কোনটা বাড়ি কোনটা হোটেল বোঝা যাবে না। আমরা এসছি এই দিকটাতে। খতরনাক ভিউ তোমার দেখতে পাচ্ছ, এই পাশ থেকে এই পাশে ড্রিম লাইফ চলছে মনে হচ্ছে এখানে এসে ছোট। তো এইখান থেকে ঘুরে নিলাম, কিছু ফটোশ্যুট করলাম। ভালোই ঘুরছি, কিন্তু একটু কিছু প্রবলেম হচ্ছে। অনেক লোক এসছে তো, এবার কারো টাইমের একটু অ্যাডজাস্টমেন্ট হচ্ছে। দাদা ট্যুর ম্যানেজার বলছে, কিন্তু কী করবে, কিছু লোক টাইমের জন্য অনেক লোকের প্রবলেম হচ্ছে। লেট হয়ে গেছে, আজকে অনেক তাড়াতাড়ি বেরোনোর কথা ছিল। দেখা যাক কী হয়। যা হোক, কম বেশি তো টাইমিং অ্যাডজাস্ট করতে হবে আর কি। কিন্তু ঘুরতে এসেছি, ঘোরার জন্য টাইমিং যদি ঠিকঠাক না থাকে ঘোরা হবে না। সিমলা থেকে গাড়িতে করে আমরা চলে আসলাম আবার কুটফি। তার আগে একটা মন্দিরে গেলাম, তার আগে মন্দিরে দেখে আসলাম, তোমাদের দেখেছি। নিউ কুটফিতে আছে আমরা। এখান থেকে অ্যাডভেঞ্চারের কিছু জিনিস অ্যাক্টিভিটি আছে, ওই টিকিট করতে হবে। সে গেছে দেখতে। আর রেট কি 2800-2500 টাকা পুরো প্যাকেজ। এইখানে ভিউটা দেখো জাস্ট। এই রাস্তা দিয়ে আমরা এসেছি ঘুরে 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 ঘুরে। সব এরকম উপরে নিচে উতরাই চারাই এরকম। কোনো সময় উপরে উঠছি, কোনো সময় নিচে নামছি। পাহাড়ের রাস্তা যেহেতু সবসময় এরকম, কোনো সময় বাড়িগুলো নিচে পড়ছে, কোনো সময় অনেক ওই বাড়িগুলো অনেকটা উঁচুতে রয়েছে। আমরাও উচিত অনেক। এগুলো এই দিকটা এরকম নিচে, যে ওই দিকটা একটু উঁচু, হয়ে এখানে ভালো ভিউ আসছে। দেখো আকাশটা নীল রয়েছে, আর এদিকে পাহাড়, ঠান্ডাটা হাওয়া দিচ্ছে। ঢুকলাম, টিকিট আমাদের দিয়েছে 100 টাকা করে। বার্গেনিং করার পরে দিয়েছে। রাইড করবো না কোনো আমরা। রাইড করার জন্য এই যে উপরে একটা জিনিস ঘুরছে, 8টা রাইডস দিয়েছিল। সেইগুলোর মধ্যে করলে একটা ফিরিয়ে যেত 200 টাকা দিলে। 8টার মধ্যে একটা। এই রাইডটাই ছিল তার মধ্যে, কিন্তু আমরা রাইড করছি না। ঠান্ডার মধ্যে উপরে উঠলে হাত তো তেমনিই যায়, চড়ছে কজন। এটা ছিল জিপ বলে, ওইখানে জিপে করে যেতে হতো। ওটা 300 টাকা বলছিল, 200 টাকা বললাম, কিন্তু দিল না করতে। আর এখানে ঢুকলাম, এখানে একটা আপেল বাগান আছে নাকি ভিতরে, দেখি। আর রোদ্দুর হয়েছে, তাও ঠান্ডা হয়ে যাচ্ছে, কান বন্ধ হয়ে যাচ্ছে মাঝে মাঝে। এই যে জিপ লাইন, এই যে এইখান থেকে এইটুকু ঠিক আছে, চড়িনি ঠিক আছে। যত উপরে উঠে তত আরও ঠান্ডা বেশি, রোদ্দুর কম। এদিকে যেখানে এইগুলো সব আপেল গাছ, কিন্তু এখন তো সিজন নেই। ওই যে জুন আগস্ট জুলাইতে সব
এরকমই হয়ে যায়, এখন সব কাটাই হবে, মানে ছাটাই ফাটাই হবে। এখানে জাস্ট ভিউটা দেখো, লাঞ্চ করার পরে বেরোচ্ছি, চলে আসলাম কুফরি। আর শুধু আর কুলফিগুলি বলছি, এইখান থেকে ঘোড়ায় করে সব উপরের দিকে যাচ্ছে, 3 কিলোমিটারের মতো অনেকে যাচ্ছে। আমরা যাবো না, আমরা এইখানে রোডের দিকে ঘুরবো। এইদিকে একটা চিড়িয়াখানা আছে, এই দিকটা যাবো আমরা। এইদিকে সব ঘোড়া রয়েছে দাঁড়িয়ে, এইদিকে সব ঘোড়ার লাইন দেখো। আর ঘোড়ার রাস্তাটা মানে টকবক টকবক করে দেবো এইদিকে এদিক হেলে। আর আমার ঘোড়ার পিঠে চড়ার ইচ্ছা নেই, কারণ আমার জিপের পিঠে আমি চড়ে যাবো আর ভালো লাগবে। গাড়িতে আমরা আছি 11 জন, একজনও চড়বে না, তাই এইখানেই ঘোরাফেরা করছি সব। যে যেরকম কিনবে এখানে কেনাকাটা করে যায়। আর যখন ওইখানে গেলাম এক জায়গায় অ্যাডভেঞ্চার, এইখানেও কিছু আছে এরকম, উপর দিয়ে যেতে হবে। এখানে দিয়ে গেছিলাম কিন্তু কি আবার ঢোকে নি, 50 টাকা করে টিকিট ছিল। ভিতরে কিছু থাকবে কি থাকবে না ঠিক নেই, তার যাইনি, চলে এসেছি সব, গাড়িতে উঠবো। এবার আমরা চলে আসলাম তো গ্রিন ভ্যালি, পুরো গ্রিন আর গ্রিন, পুরো ওই দিকে সবুজ, এইদিকেও খতরনাক। মাঝখান দিয়ে রাস্তা, এইখান থেকে এই যে আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে যায়, সব ফটো নিচ্ছে এখানে। গাইজ ঘুরে হোটেলে চলে এসেছি। গাড়ির মধ্যে ভালোই গরম ছিল, কিন্তু গাড়ির থেকে বেরোনোর পরে ঠান্ডা। আশেপাশে অনেক জায়গায় ঘুরেছি, তোমাদের সাথে শেয়ার করেছি কিছু কিছু জায়গা। আর সবই তো পাহাড়ের রাস্তা, সবই মনে হচ্ছে একই রকম। সে একবার মনে হচ্ছে আমরা নিচে রয়েছি, কোনো সময় মনে হচ্ছে আমরা উপরে রয়েছি, আমাদের থেকে নিচে রয়েছে সব বাড়ি, মানে হোটেল বাড়ি, যাই হোক। আজকে তোমাদের এখানে হোটেলটা দেখাচ্ছি। বাইরেটা কিছুটা দেখিয়েছিলাম তোমাদের, একদম ব্যালকনি। এইখানে আমরা বসে থাকি রোদ্দুর পোয় সকালবেলায়। আর এই দিকটা ভালো করে একবার দেখে দিচ্ছি তোমাদের। আর এই দিকে এরকম ভিউ সকালবেলা ভালো বোঝা যায়, যেরকম রাতের বেলা এরকম লাগছে। তোমরা আগে দেখে নিয়েছি এরকম, এই যে দিনের বেলার দিকে শ্যুট করেছিলাম। ভিতরের দিকে এই যে এইখানে আমরা বসে সকালে ব্রেকফাস্ট করি। যখন লাঞ্চ দিয়েছিল, লাঞ্চও করেছিলাম, ডিনার করে এখানে। আজকাল লাঞ্চটা বাইরে হয়েছে, কারণ এখান থেকে নিয়ে বেরিয়েছিল। 3 টাইম খাওয়া দাওয়া দেয়, সকাল এই রাতের স্ন্যাক্সও আছে। সকালে চা থেকে চা ব্রেকফাস্ট, তারপরে হচ্ছে লাঞ্চ, সন্ধ্যের সময় একটু জলখাবার দেয়, তারপরে এই যে ডিনার। এইদিকে আমাদের রুম, এই যে এই বসার জায়গাও আছে, যে রুম যে যার মধ্যে রুমে রয়েছে। এরকম সামনে এরকম পুরো আমাদের রুম, এরকম ভালো রুম পেয়েছি। টিভি চলতে, খেলা চলতে যায়, অস্ট্রেলিয়া আর ইন্ডিয়ার খেলা হচ্ছে, মেয়েদের খেলা দেখছি। এরকম সব ইয়ে রয়েছে। এখানে টেবিল রয়েছে, টেবিলে গামছা রেখে দিয়েছি, কারণ ভেজা থাকে তো। এই মেলা রয়েছে, এখানে বসে খাওয়া দাওয়া করি আমরা যখন যাই। চেয়ার রয়েছে 2টো, নিচেও জায়গা ঠাকা রয়েছে। এই যে কালকে যেগুলো পুরো সেগুলো রেখে দিয়েছি এখানে। এই রুম, এই খাট, এখানে সব তেল টেল নিয়ে এসেছিলাম, সব রয়েছে। একটা আয়না, আর এই যে একটা আলমারি ছিল, আলমারির মধ্যে শুধু এই 2টো জিনিস রয়েছে। ভালোই পুরো উডে নাড়িয়ে নিচে। আর এই 2টো লাগেজ ছিল, প্যাক করে রেখে দিয়েছি জুতো, কালকে যেটুকু পরে যাবো। আর এই একটা ইয়ে ছিল জল গরম করার, জল গরম করেই খাচ্ছি আমি। যা ঠান্ডা, ওয়াশরুম অনেকটা বড়। এই যে গিজার তো রয়েছে, সব হোটেলে এখানে থাকে গিজার, মানে যা ঠান্ডা। ওই যে এইগুলো সব আজকে পরে যাবো, সেইগুলো রেখে দিয়েছি এখানে। এলোমেলো ব্যাপার রয়েছে সব, সব গোছ গাছ করেছি এলোমেলো আর কি, মানে গোছানো হয়েছে, কিন্তু এই দিকে ওই দিক পড়ে রয়েছে। ফোনও আছে, এই যে চার্জিংয়ের জায়গা। ভালো হয়েছিল রুমটাই। আগের বার যখন সুন্দরবন গেছিলাম তখন ভালো রুম পেয়েছিলাম। টিভি ছিল না, টিভি মানে বাইরেই ছিল যেখানে বসেছিলাম। এখানে খুব প্রত্যেক ঘরে টিভি আছে, ওয়াইফাই কানেকশানে। যাদের প্যাকেজে এসছি আমরা, তারা এইসব বুক ফুক করে রেখে দিয়েছে। গাড়ি, এই রুম, খাওয়া দাওয়া সবাই অ্যারেঞ্জ করছে এইখানে এসে আগের থেকে। ম্যানেজার আছে, আসে 2টো আছে। এখানে বসে খাওয়া, যেমন পাকোড়া দিয়ে যায় কোনো সময়, বেড পাকোড়া দিয়ে যায়, সেইগুলো বসে বসে এইখানে খাওয়া দাওয়া করি আমরা। চা দিয়ে যাই। এই ব্লগটা এখানেই শেষ করছি। পরের দিন সকালে শ্যুট করছি, সকাল 7টার দিকে বেরোবো। 6টার পরে উঠে রেডি হয়েছি, প্রচণ্ড ঠান্ডা। তো আজকে আমরা এইখানে সিমলা থেকে মানালি যাব, প্রায় 12 ঘন্টা লেগে যাবে যেতে। মানে ব্রেক নিয়ে সব ব্রেকফাস্ট, মানে শুধু চা দিয়েছে এখানে, ব্রেকফাস্ট লাঞ্চ সব বাইরেই হবে। তার জন্য অনেকটা টাইম লেগে যাবে, 12 ঘন্টার মতো লেগে যাবে। আর রাস্তায় যদি জ্যামে আরও লেট হবে। আজকে সিমলাই লাস্ট, এইখানে সে মানালি চলে যাচ্ছি।
তো এই ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।